বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের টান মেরে মুসলিম নারীর নিকাব খুলে ফেলার ঘটনায় ভারতে ক্ষোভ বাড়ছে। বিতর্কিত এই কাণ্ডের পরও ক্ষমা না চাওয়ায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। এমনকি উত্তরপ্রদেশে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির এক নেত্রী। নারীর মর্যাদার উপর আঘাত হানার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবিতেই বিক্ষোভ। অংশ নিয়েছে ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতাকর্মীরা। পাটনায় নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে খুলে ফেলার ঘটনায় নীতিশ কুমার এখনো ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ তারা। আজকাল परसों के दिन नीतीश कुमार ने তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানাই। তার লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, নইলে সরকারের উচিত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। মহিলা সংগঠন यहाँ पे खड़ी है। বিক্ষোভ হয়েছে ভারতের আরো কয়েকটি স্থানে। মুসলিম নারীরা ছাড়াও নীতিশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। উত্তরপ্রদেশে নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির নেতা সুমাইয়া রানা। हिजाबी महिला का ऐसे करके বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে একজন নারীর হিজাব টেনে নামাতে দেখা গেছে। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এই আচরণের অর্থ হল তিনি তার অন্যান্য কর্মীদের একই ধরনের কাজে জড়িত হতে উৎসাহিত করছেন। এ কারণে আমি কায়সারবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। मैं भी हिजाब करती हूँ। নীতিশ কুমারের কর্মকাণ্ডকে নারীর মর্যাদার প্রতি আক্রমণ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাজ্যের দায়িত্বশীল ব্যক্তির এই আচরণ নারীর প্রতি সহিংসতাকে উস্কে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এই ঘটনার জেরে হুমকি ধামকিও দেয়া হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, নীতিশ কুমারকে ক্ষমা চাওয়ার জন্য ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।